ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে উল্টো রথ, আর আজকে মানে স্যাটারডে হলেও সুকৃতের আজকে একটুখানি বেরোতে হয়েছে। ওর অফিস আছে মানে মিটিং আছে, তো সেই জন্য গেছে। আর খুব সকাল সকাল বেরিয়ে গেছে। ঝিনুক ওর মুখও দেখতে পাইনি আজকে, এতটাই সকালে বেরিয়েছে। তার আজকে বাবাকে বলেছি একটুখানি ফুল টুল এনে দিতে, রথটাকে সাজাবো। সেই জন্য বাবা ফুল এনে দেবে একটু বাদে। বাবাকে বলে দিয়েছি একটু ফুল মিষ্টি এনে দিতে। তো বাবা যখন নিয়ে আসবে তারপরে আমি একটু বেলার দিক করে রথগুলো সাজাবো। দেখি কখন সুযোগ করে উঠতে পারি ঝিনুককে নিয়ে। আর সন্ধেবেলা না বাবাকেই বলেছি যে বাবা আসবে, আমরা একটুখানি রথটা নিচে টানতে বেরোবো। একটুখানি দেরি করে হলে অসুবিধা নেই। তো আপাতত একটু রান্না করার আছে, রান্নাটা করে নিই। ঝিনুকের রান্না করব, আমাদের একটু দই পটল করব, সেরকম ইচ্ছা আছে। দই পটলের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ঝিনুক তো দুষ্টুমি করেই যাচ্ছে। ঝিনুক এখন একটুখানি ওইদিকে আছে, দুষ্টুমি করছে, খেলা নিয়ে খেলছে আর কি। দুষ্টুমি মানে কি, ও খেলা নিয়ে খেলা। ওর দুষ্টুমি মানে ওই খেলছে, ওটাই ওর দুষ্টুমি। ওর কাছে সব কিছুই খেলা, সে খেলা করতে করতে দুষ্টুমি চলে আর কি। এখন একটুখানি রান্না বান্নাটা সেরে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আর দেরি হয়ে গেলে না তখন ভীষণ মানে তাড়াহুড়ো লেগে যায়। বিছনা টিছনাও গোছানো হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করলে আমার একটা ঝামেলার মিটে যায় আর কি সকালের। তো তাড়াতাড়ি করে চলে এসেছি দই পটল রান্না করতে। তো দই পটলটা আজকে রান্না করছি আমি। রান্না দিদিকে বললাম ছাড়ো আজকে আমি করে দিই, তুমি অন্য রান্নাগুলো করে যাও। তো সেই জন্য আজকে মাঝে মাঝে না আমি এরকম নিজের হাতে রান্না করি, মাঝে মাঝে নিজের হাতে রান্না খেতে আমিও খুব ভালোবাসি, সুকৃত খুব ভালোবাসে। তো প্রথমে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে না আগে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আর পটলগুলোর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, তাহলে একটা কালারও চলে আসবে, নুনটাও পটলের ভেতর অব্দি একদম ঢুকে যাবে। পটলটা আমি একটুখানি ভালো করেই ভেজে নিয়েছি, কারণ পটলটা কাঁচা কাঁচা থেকে গেলে না একদম টেস্ট ভালো আসে না। তো পটলটা ভাজা হয়ে গেলে আমি এইদিকে একটা অন্য পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে ছিল কাজু বাদাম, একটু পোস্ত, টক দই, এই সব, আর একটু আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে পটল ভাজাটা যেটা ভাজছিলাম তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মানে একটা দইটা ফোটা শুরু করবে। কারণ এর মধ্যে যেহেতু টক দই আছে, ভালো করে যদি এটাকে আমি না ফোটাই তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে, দলা দলা পাকিয়ে যেতে পারে। তো সিমে করে আমি ভালো করে নাড়তে থাকছি, যাতে একটুখানি ফুটলে আর ওই দলা পাকানোর ব্যাপারটা থাকবে না। তো এর মধ্যে এবার একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, আর একটু স্বাদ মতো নুন, আর একটু টেস্টের জন্য মিষ্টি দিয়েছি। কারণ টক দই যেহেতু দিয়েছি, একটু মিষ্টি না দিলে একদমই টেস্টটা ভালো আসবে না, সেই জন্য টক দই দিয়েছি। এবার যতটা গ্রেভি আমি রাখতে চাইবো সেইভাবে আমি নামিয়ে নেব। তো দেখেছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ঝিনুকের তো স্নান হয়ে গেছে। ঝিনুকের রুটিন হচ্ছে স্নান করে ওঠার পরে ও একটু বারান্দায় আসে, বারান্দায় এসে এখান থেকে কাক পায়রা বাইরের শোভা একটুখানি দেখবে, দেখলেও শান্তি হবে। কি হলো শুবি? আচ্ছা শো, নতুন পড়ে যাবি তুই। এখানে শোয়া যায়? বিছানায় শুতে হয় মা, কোলে শোবে বলছে, বিছানায় গিয়ে শোবে কোলে। তো এই দুষ্টুমি করবে, এখন হাওয়া দিচ্ছে, এখন আবার কোলে এসে বসছে। কি করছিস সোনাই? তোর মোটিভটা আমি বুঝতে পারছি না। শোন আমার, কি করছিস? পড়ে যাবি। কি হলো? গুনু নাকি? এটা কি পড়ে যাবি মা। ঠিক আছে, বসে ঘুমাও, বসে ঘুমাও তো, বসে ঘুমাও। ঘুমাবে না তো? তুমি এখন কি করছো আমাকে বলো। একটু বাদে আমি স্নানে যাবো। কি করছো এখন? আচ্ছা, ছাড়ো, কোলে আসবে, কোলে এসো, আসো। ঘুম। আচ্ছা, কয়ে ঘুম। আচ্ছা, এই তো কয়ে ঘুম। পা ওখানে রাখো। কি করতে চাইছি? পড়ে যাবি। আমার কি কোলটা এত বড় মা, তুই পড়ে যাবি। ওই দেখো ছটফট করছে কিরকম বোকার মতন। করতে চাইছিস তুই? হ্যাঁ, মুখে হাত দিলে হবে না। কি এটা? কি হাত? পা? মা পা। আচ্ছা, তুমি একটু মোড়ায় বসো।
এখানে এরকম বসে আছো কেন? কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, কি ভালো লাগছে। আর বারান্দাতে সকালবেলা এত জামা কাপড় মেলা থাকে না, একে মানে এমন ওয়েদার না বুঝতে পারছি না জামা কাপড়গুলো কি করে শোকাবো। বালতি বালতি কাঁচা হচ্ছে, কিন্তু শোকানো মানে ভীষণ সমস্যা। জামা কাপড় শোকানো মানে তোর ইচ্ছে ও এখন এরকম ভাবে আমার কোলে বসে থাকবে। কোলে তো আসতেই চায় না এখন, আর খালি বদমাইশি করে বেড়াবে এখন। কোলে মানে ওকে কোলে নিতে পারা মানে হচ্ছে আমাদের সৌভাগ্য। আমি তো আজকে শ্যাম্পু করলাম। শ্যাম্পু করাটা না দরকার ছিল, ভাবছিলাম শ্যাম্পু করব না, কিন্তু শ্যাম্পু করতে সত্যি কথা বলতে বাধ্য হলাম। শ্যাম্পু বেশি দিন না করলে না প্রচণ্ড মানে কি বলবো চুল ওঠে। তো এদিকে রথটা সাজিয়ে নিচ্ছে। ঝিনুককে নিয়ে রথ সাজাতে বসাটা কিন্তু একটা যুদ্ধের সমান, কারণ ও সবকিছু ধরে টানাটানি করতে থাকে। এটা ও বলে নয়, এটা যে কোনো বাচ্চাই করবে, তার কারণ ওদের সবকিছুতেই একটা ইন্টারেস্ট থাকে। কিন্তু আমি ওকে নিয়ে এগুলো করতে চাই, তাহলে ও একটা দেখে একটু আনন্দ পাবে যে কিছু একটা ভালো জিনিস হচ্ছে। আমি হয়তো ওকে ঘুম পাড়িয়েও এটা করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি ওকে নিয়ে বসেই জিনিসটা করেছি যাতে ও একটুখানি এই জিনিসগুলো এনজয় করে। রাতে হয়তো আমার কাজটা একটু বেড়ে যায়, আমি হয়তো অনেক সহজে কাজটা করে নিতে পারতাম ওকে ঘুম পাড়িয়ে, কিন্তু আমি সেটা না করে ওকে নিয়ে বসেই করলাম যাতে ও একটু এনজয় করে। আর ও এনজয় করলে না, আমি যতই বিরক্ত হয়ে যাই ওর দুষ্টুমিতে, কিন্তু আমার ভালোও লাগে যে ও এই সমস্ত কিছু এই পুজোর ব্যাপারগুলো এনজয় করছে। নাহলে ও বুঝবে কি করে যে এই রথের ব্যাপারগুলো কি, বা আমি একটু ইনভলভ হই এই জিনিসগুলো যাতে ও বোঝে। সেই জন্যই ওকে নিয়ে আমি সমস্ত কিছু করি আর কি। তার মধ্যে ওর সমস্ত দুষ্টুমি চলছে, আর ও সব কিছুতে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। মাঝে মাঝে শুয়ে পড়ছে, ঠাকুরকে একটুখানি এদিকে জগন্নাথকে না ও যেদিন রথ ছিল সেদিন আর সিংহাসন থেকে আমাদের তুলে এনেছিল, আজকেও তুলে এনেছিল। ও কি করে জানি না বোঝে, ও নিজের থেকে আমি বলার আগেই নিয়ে চলে আসে। তো এইদিকে দেখুন আমার রথ একদম আমি সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরকেও খুব সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে নিয়েছি। এই যে ঠাকুরটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম, সেই ঠাকুরটাকে আমি রজনীগন্ধা দিয়ে সাজিয়েছি। আর ঘরের যে জগন্নাথ, তাকে আমি গাঁদা ফুল দিয়ে পুজো করেছিলাম, ওইটা পরিয়েই আমি রথের মধ্যে রেখেছি। আর ঝিনুক কিন্তু এই সমস্ত কিছু ভীষণ এনজয় করছে। তো রথ সাজাতে সাজাতে বাবা চলে এসছে, এবার একটুখানি এই পুজো দিয়ে নেব। পুজো দিয়ে নিয়ে রথটা নিচে টানতে নিয়ে যাব। ঝিনুকেও রেডি করে দিয়েছি। কি করছে বাবার সাথে? খুব বদমাশ হয়েছে, বাবার পা ধরে টানছে। কি করছে? পড়ে যাবি ঝিনুক, এটা কি করছিস? কি বদমাশ, দেখো কি বদমাইশি করছে। কি করছো? চল বেবি রথ টানবে, চল বেবি রথ টানবে। পুজো দিয়ে নি, চলো বেবি রথ টানবে। দেখো অবস্থা। বাবার প্রচন্ড কোমর ব্যথা, পায়ে ব্যথা, তাই নিয়েই এসছে নাতনির জন্য। চলো ওঠো ওঠো। সন্ধ্যেবেলা বাবা আসার পরে আমি একটুখানি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, সন্ধ্যের পুজো। সন্ধ্যেতে এমনিতে ঘরের দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এই রথের মধ্যে যে জগন্নাথ আছে, জগন্নাথকে একটুখানি পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে তারপরে আমি নিয়ে যাব নিচে রথ টানতে ঝিনুককে নিয়ে। তো বাবা মিষ্টিটা এনে দিয়েছিল বলে ঠাকুরকে একটুখানি মিষ্টি দিতে পারলাম, কারণ সুকৃত আজকে একদম সুযোগ পাইনি কোনো কিছুই এনে দেওয়ার।
এবার কে যাবে রথ টানতে? যাবে তো? চলো চলো, উঠে পারো, উঠে পারো, দাদার কাছে চলে যাও। যাবে না? কি হলো? যে একজন এই গরম না উল্টো উল্টো হয়ে যাচ্ছে, ওরম করিস না। দাদা এসো, টানতে হবে তো বাইরে গিয়ে। চলো, এই যে রথটা নিয়ে এসছি, উল্টো রথের দিন রথ টানা হচ্ছে। যদিও আমাদের একটু রাত হয়ে গেল আসতে। আস্তে আস্তে হুড়ুর করে টানো না, ড্রেনে পড়ে যাবে, ড্রেনে পড়ে যাবে। সোজা এসো, সোজা এসো। ধরো ধরো, দড়িটা ধরো, গাড়ি আসছে, দাঁড়াও। এই তো আমার দিকে, আমার দিকে, আমার দিকে আয়, টাকা দিদি, টাকা দিদি। রথ টেনে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। রথ টানছে না তো, রথ নিয়ে মানে ছুটছে পুরো, মনে হচ্ছে। উঠো না ওখানে, উঠো না ওখানে, উঠো না, আমি চলে যাচ্ছি কিন্তু, রেখে চলে যাবো। যারা আমরা চলে যাচ্ছি। হলো তো? হলো তো? ক্লিপ খুলে যাচ্ছে কেন? ক্লিপটা তো এরকমই হয়ে গেল মা। দাঁড়া 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 দাঁড়া। তো এইমাত্র তো এলাম ঘরে, ঝিনুকে একটুখানি টিভিটা চালিয়ে দিলাম, ও একটু টিভি দেখুক। চল 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 চল, বাবা চালিয়েছে নাকি দেখি, বাবা চালিয়েছে নাকি দেখি দেখি। ও তো কে বলছো না? ও ভাবছে যে এমনি রেখেছ। হালুয়া টাইট। ওখানে গেছিলে যে আমি বললাম বাবা এসছে বলে ছুটে এসে শুয়ে পড়লো। কি পাজি দেখো, কে এসছে? সকাল থেকে বাবাকে দেখিসনি? ও বাবা রাগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কার্ট খুলে বুড়ি একটা। তো আজকে না সন্ধ্যের থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। বেসিক্যালি সুকৃত যেহেতু এসেছে অনেকটা দেরিতে, তারপরে একটুখানি আমরা কথা বলছিলাম, প্লাস সুকৃত প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। ঝিনুককেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সুকৃত আজকে শুতে চলে গেছে, মানে প্রচণ্ড টায়ার্ড, সেই সকালবেলা বেরিয়েছে। তো যার জন্য আজকে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।